নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমাদের বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগম বাহার কাতলা। বেগম বাহার কাতলা করতে আমার কি কি লাগছে বলি। আমি 4 পিস গাধার মাছ নিয়েছি। গাদা নিয়েছি, পেটি নিয়ে নিই, আপনারা পেটিতে করতে পারেন। এর জন্য লাগছে টমেটো, লেবু, রসুন বাটা, আদা বাটা, এইখানটায় আছে আপনার শুকনো লঙ্কা, রসুন আর টমেটো সামান্য একসাথে কড়াইয়ে ভেজে সেটাকে পেস্ট করা। আর আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে বেসন, কর্নফ্লাওয়ার আর নুন হলুদ যেরকম লাগে প্রয়োজন মতো, ব্যাস। এবার আমি তাহলে রান্নাটা শুরু করে দিই। তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি, যেহেতু মাছটা ভাজতে হবে। আর এখানে আমি করে রেখেছি গরম জল। আপনারা সবাই এতদিনে জেনে গেছেন আমি ঠান্ডা জলে কোনো রান্না করি না, তাই জন্য আমার ডান পাশে আমি ইন্ডাকশনটাকে সবসময় রেখে দিই জল টল গরম করবার জন্য। তাহলে আমি একটা বোল নেব। প্রথমে লেবু দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করব, যদিও এটা রাখতে হয় না বেশিক্ষণ। ম্যারিনেট করে যে রেখার ব্যাপার সেটার মধ্যে নেই। একটু লেবুর রস দেব। লেবুর রস মাখালাম। এদিকে লেবুর রস মাখিয়ে দিলাম। এবার এই বলে আমি এখানে 2 টেবিল স্পুন বেসন আছে, সেটা আপনাদের ইচ্ছে মতো আপনারা নেবেন। আর নেবেন এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আছে, সামান্য একটু বেশি আছে। এবার এতে দেবেন একটু নুন আমার মাছে দেওয়া আছে, নুন হলুদ মাখানো, একটু সামান্য হলুদ। আর দেবেন পেঁয়াজ রসুন বাটা 1 টিস্পুন। আর আপাতত কিছু লাগছে না। আর এটা শুকনো লঙ্কা, টমেটো আর রসুন কড়াইয়ে হালকা ভেজে সেটাকে পেস্ট করা এইটা। এবার এটা আমি একটা ব্যাটার তৈরি করব। জল নেব, এটা পাতলা করবেন, এটাতে জাস্ট মাখা মাখা হবে, একদম গাঢ় করতে হবে তার কোনো মানে নেই। কাতলা মাছটা আমাদের বাড়িতে সবার বাড়িতেই আসে, কিন্তু ভ্যারাইটি করার অপশন থাকে না। নয় কাতলা মাছের ঝাল, নয় ঝোল, নয় কালিয়া, এর বেশি
শান্ত হয় না। এইটা করে দেখবে, অসাধারণ ভালো খেতে। এইবার আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি কি করব, মাছগুলোর মধ্যে চুবিয়ে নেব। যদি আপনারা বাড়িতে পারেন একটুখানি টাইম দিয়ে রেখে দেবেন, দরকার না হলে সেটাও রাখার দরকার নেই। এইবার আমি মাছগুলো ছেড়ে দেবো। একদম পাতলা ব্যাটার হবে, যাতে বোঝা না যায়, পুরো হবে না। মাছটা ভাজতে বেশি সময় লাগবে না। মাছটা ভাজা হতে হতে আমি বলে নিই, আমাদের বাঙালি রান্নাঘরে আপনারা যাবেন, গিয়ে যাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে প্লিজ আমাকে আমাদের বাঙালি রান্নাঘরের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। আমার মনে হয় আপনাদের আমার রান্না ভালো লাগছে, অনেক ফিডব্যাক পাচ্ছি, অনেক রিকোয়েস্ট পাচ্ছি। আমি সেই রিকোয়েস্ট অনুযায়ী করছি আর করবার চেষ্টাও করব। যে যেখানে আটকাবেন আমাকে পার্সোনালি বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করব। কমেন্ট বক্সে বলে দেবেন, আমি প্রত্যেকের অ্যান্সার দেব, প্রত্যেকের অ্যান্সার দিয়েও অ্যান্সার দেব। এটা আপনারা পেটিতেও করতে পারেন, তবে গাদায় করলে আর কি এর টেস্টটা অনেক বেশি হয়, কারণ পেটির চর্বির আলাদা টেস্ট হয়, সেই জন্য অন্য জিনিসগুলো মার খেয়ে যায়। সবাই পেটি খেতে ভালোবাসে, কিন্তু গাদারও যে কত টেস্ট হয় সে এটা করলে আপনারা বুঝতে পারবেন। এবার উল্টে দেব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, পুরো মাছ ভাজারই মতো মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাছ ভাজারই মতো মনে হচ্ছে, গায়ে কিছু ব্যাটার আছে বোঝা যাচ্ছে না, আর সেটা যেন বোঝা না যায়। একদম পাতলা ব্যাটারটা হবে, অথচ ওর মধ্যে মশলাগুলো থাকবে, তবেই ওর টেস্টটা বাড়বে। এই মাছ ভাজাটাই আসল, তারপরে আর তেমন কিছু নেই। মাছ ভাজাটা হয়ে এসছে, এবার আমি মাছ ভাজাটা তুলে রাখবো। বেশি ভাজার দরকার নেই, টাটকা মাছ বেশি ভাজার প্রশ্ন ওঠে না। বাকি তেল অতটা লাগবে না, তেলটাও আমি কমিয়ে দেব। এটা কাজ শেষ। আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখুন, একদম মনে হচ্ছে এমনি মাছ ভাজা। এবার আমি তেল কমিয়ে নেব সামান্য একটু। দেখুন 1 টিস্পুন মতো তেল আছে। এইবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দেব। আমি এখানে দুটো
পেঁয়াজ দিয়েছি, ছোট পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হোক, যেই কালারটা আসবে পেঁয়াজের অমনি বাকি জিনিসগুলো আমি দিতে থাকবো। একদম ইজি, ইনগ্রিডিয়েন্টস এমন কিছু না, অথচ টেস্ট অসাধারণ। আপনারা করে দেখবেন, একটু মুখটা পাল্টাবে, একটু না ভালোই পাল্টাবে, খাওয়ার রুচিটা আসবে। অনেকে পোনা মাছ খেতে খেতে আর খেতে চায় না, তাই এটা করে দেখবে, খাবার রুচিটা আবার ফিরে আসবে। আমার পেঁয়াজের কালারটা ব্রাউন ব্রাউন হয়েছে। এবার এটা আমি দেব টমেটো। টমেটো আমি ছোট দুটো দিয়েছি, আপনারা বড় দিলে একটা দেবেন 4টে মাছের জন্য। আমি টমেটোটা এই জন্যে আগে দিলাম, যাতে আমি এরপরে যখন আদা বাটা রসুন বাটাটা দেবো, কুচিটা দেবো, তখন আমি আর এক্সট্রা জল দেব না, নাহলে জলটা দিতে হয়। এইবার আমি দেব রসুন কুচি আর আদা বাটা। দুটো মিলিয়ে 1 টিস্পুন। সাধারণত মাছের ঝোলে বেশি করতে হয় না, কিন্তু এটাই সামান্য একটু করতে হবে। এই কষাটা হয়ে গেলেই রান্না শেষ, আর কিছু সেরকম দরকার লাগে না। এটা আপনি ভাতের সাথে খেতে পারেন, লুচি রুটি সবের সাথেই খাওয়া যায়। এবার আমি এটা দেব শুকনো লঙ্কা, রসুন আর টমেটো হালকা কড়াইতে ভেজে পেস্ট করা। এখনো নুডল পড়েনি, দেব। এটা কষতে কষতে এখানে পেঁয়াজ বাটা রসটা ছিল, ওটাকে একটু মিশিয়ে দিই। পেঁয়াজ বাটার রস আর ওই শুকনো লঙ্কা পেস্টের রস একটু ছিল মিক্সিতে, সেটা একটু একটু করে দিয়ে দিই। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা পাচ্ছেন না। এবার আমি দেব নুন, আর হলুদ। এটা দিলে নিজে পরিমাণ মতো।
কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কালারটা এসছে। এইবার আমি জল দেব, বেশি জল দেবো না, একটু একটু কাইটা কম হবে, ঝাল ঝাল হবে। জলটা ফুটলে মাছগুলো দেব। সামনেই পুজো, আপনারা বাড়িতে গেস্ট এলে এটা একটা দিন করে দেখাবেন, খাওয়াবেন, দেখাবেন মানে খাওয়াবেন, দেখবে আপনাদের নাম করবে। অনেকে সামান্য চিনি দেয়, আমি কোনো মাছের রান্নায়, কালিয়া ছাড়া কোনো মাছের রান্নায় চিনি দিই না। কাতলা কালিয়াতে দিই, চিংড়ি মাছের মালাইকারিতে দিই, এরকম স্পেশাল কিছু রান্নায় সামান্য চিনি দিই, আদারওয়াইজ চিনি দিই না। যেখানে নারকেল দুধ পড়ার কথা সেই জায়গায় একটু চিনি দিই। অনেকে এটাতে চিনি দেয়, বাট আমি দিই না। আমি চিনি খুব একটা পছন্দ করি না, মানে মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু মাছের ঝোলে মিষ্টি পছন্দ করি না। আমার এটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। আর বেশিক্ষণ নেই, একটু বাদে এটা শেষ হয়ে যাবে, কারণ এই মাছটা একটু ফ্রাই করেছি আমরা, সেই জন্য এই মাছটা বেশিক্ষণ রাখা দরকার পড়ে না। একটু ফোটার পর আমি এটা একটু উল্টে দেবো, দেওয়ার পর 2 মিনিট হবে, ব্যাস শেষ রান্না। আর এতে কিছু করার নেই। তাহলে ফাইনাল ডিশ নিয়ে আমি আসবো আপনাদের কাছে। এটা হোক, ততক্ষণ 2 মিনিট উল্টে দিয়ে যাই। জলটা কমে গেলেই রান্না শেষ। তাহলে আসছি 2 মিনিট বাদে। এবার আমি গ্যাস অফ করব। সার্ভিং বলে দেখুন আমার কাতলার বেগম বাহার কাতলা, যাই বলুন না কেন। থ্যাংক ইউ।